এসো বস এসো, যদি অরুণাচল ট্রিপ করে থাকো তাহলে অবশ্যই শেরগাঁওয়ের এই রাস্তাটা দিয়ে এসো, না হলে অনেক বড় কিছু মিস করে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম বমডিলা। কালকে আমরা এই স্টেটাতেই ছিলাম। জাস্ট ভিউটা দেখো, এখানে একটা ওপেন স্পেস রয়েছে, সেখান থেকে দারুণ একটা ভিউ আসছে। আর এই রুমটা খুবই সুন্দর, খাওয়া দাওয়া খুব ভালো। 1200 টাকা নিয়েছে পার রুম। এই রুমটার ডিটেলস, মোবাইল নাম্বার সব আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলো বাকিটা যেতে যেতে কথা হচ্ছে। এখন ঘড়িতে বাজে 9:31। তোমরা দেখছো দ্য বং ট্রাভেলগ্রাম, আমি শিশির, সঙ্গে ডমরু। আজকে আমাদের জার্নি হচ্ছে শেরগাঁও পর্যন্ত, এখান থেকে প্রায় 44 কিলোমিটার। আজকে একদম এই নদীর ধারেই একটা আমাদের হোমস্টে দেখেছিলাম, ওখানে আজকে আমরা স্টে করব। স্টে করে শেরগাঁওয়ের আশেপাশে যে সাইট সিনগুলো আছে সেগুলো ভিজিট করব। শেরগাঁও, তারপর সাংতি ভ্যালি, তারপরে এই বমডিলা, এই জায়গাগুলো কিন্তু তোমার সেই উঁচু উঁচু পাহাড় কিন্তু নয়, এগুলো হচ্ছে একদম অফবিট জায়গা, ভ্যালি টাইপের, কিন্তু খুব সুন্দর জায়গাগুলো। মানে তোমরা যদি নিরিবিলি টাইম স্পেন্ড করতে চাও সেক্ষেত্রে এই জায়গাগুলো খুবই আইডিয়াল জায়গা। এখানে খুব বেশি ট্যুরিস্টও থাকে না, খুবই সুন্দর জায়গাগুলো। এবার অরুণাচল প্রদেশ এসে একটা জিনিস বুঝতে পারলাম, যেটা হচ্ছে তোমাদের খাওয়া দাওয়ার কোনো কষ্ট হবে না। মানে বিশেষ করে বাঙালিদের তো একদমই অসুবিধা হবে না এখানে। এখানে খাওয়া দাওয়া মানে খুবই কলকাতার মতোই অনেকটা। এটা হচ্ছে বমডিলা বাজার, মানে বমডিলা মার্কেট থেকে একটুখানি ওপরে ওই স্টেটা। বমডিলাতে তোমরা অনেক স্টে পেয়ে যাবে, প্রচুর হোমস্টে আছে এখানে। দেখতে পাচ্ছ পুরো চারিদিকটাতে প্রচুর হোমস্টে। আমরা আগের দিন এটা দিয়ে গেছিলাম, এখানে তাওয়াং 183, দিরাং 47, শিলাপাস 110। কিন্তু আজকে আমরা এই রাস্তা দিয়ে আবার চলে যাচ্ছি, যেটাতে এখন দেখাচ্ছে তেজপুর 150, তেঙ্গার 15 কিলোমিটার। এই দেখো, এই 3D গ্লাসগুলো কিন্তু প্রচুর কাজের। তোমরা যখন এই টার্নিংগুলো নেবে তখন অবশ্যই 3D গ্লাসগুলো ফলো করবে। যারা নতুন, যারা প্রথম পাহাড়ে ট্রাভেল করছো, এই জিনিসগুলো ফলো করলে দেখবে তোমাদের অত প্রবলেম হবে না। আর আরেকটা তোমাদের ছোট্ট টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে যখনই তোমরা এই টার্নিংগুলো দেখবে, কখনো ওই মাঝের যে দাগটা আছে ওই দাগটা ক্রস করবে না। সব সময় চেষ্টা করবে এই একদম ধারের যেই দাগটা আছে এই দাগটা দিয়ে যাওয়ার। তবে কি হয়, তো উল্টো দিকে যে গাড়িটা আসছে তার সাথে তোমার ওই মুখোমুখি ধাক্কা হওয়ার চান্সেসটা অনেকটাই কমে যায়। সেক্ষেত্রে সেই ড্রাইভারও কিন্তু ওইটা মেনটেন করেই আসে। পাহাড়ে এই একটা জিনিস আছে, মানে এই একটা জিনিস ওরাও মেনটেন করে, যেটা হচ্ছে ওরাও কিন্তু এই লাইনটা ক্রস করবে না। ক্রস করলেও সেটা খুব রেয়ার। এই জিনিসগুলো একটু ফলো করলে পাহাড়ে বাইক চালানো খুব বেশি টাফ নয়। যারা প্রথম রাইড করতে চাও এখনও, বা ভাবছো রাইড করবে কিন্তু এখনও করা হয়ে ওঠেনি, তারা এই কিছু জিনিস ফলো করলেই দেখবে জিনিসটা অনেকটা ইজি হয়ে যাবে। আর কখনো এই টার্নিংগুলোতে ওভারটেক করবে না। দরকার হলে একটু লেট হোক, 5 মিনিট লেট হয়ে যায়, কিন্তু এই টার্নিংগুলোতে কখনো ওভারটেক করতে যাবে না। তো যদি ওভারটেক করতে যাও তাহলেই তোমাদের কোনো একটা অঘটন ঘটার সম্ভাবনা থাকে। কারণ এইগুলো হচ্ছে তোমার পুরোটাই ব্লাইন্ড স্পট, তুমি জানো না সামনের উল্টো দিকে কি আসতে চলেছে। সেক্ষেত্রে একটু সাবধানতার সাথে গাড়ি চালাতে হবে। আমি যতদূর ট্রাভেল করেছি সেই এক্সপিরিয়েন্স থেকেই বলছি, মানে খুব কম পাহাড়েই আছে তুমি এরকম রাস্তা পাবে, এত চওড়া রাস্তা। কিন্তু অরুণাচলে তোমাদের এই রাস্তাগুলো অনেকটাই চওড়া, সেক্ষেত্রে তোমাদের খুব বেশি প্রবলেম হবে না। আমরা এখন এই ডান দিকের রাস্তাটা ধরে নেব, যেটা হচ্ছে তোমার যাচ্ছে রূপা, বালেমু, শেরগাঁও 27 কিলোমিটার। আমরা আসার সময় ওই রাস্তাটা দিয়ে এসেছিলাম,
আজকে আমরা এটা দিয়ে চলে যাচ্ছি। ওই দেখো ওইখানটায় ল্যান্ডস্লাইড হয়েছে, পুরো সাদা হয়ে আছে জায়গাটা, দেখতে পাচ্ছ কি ক্যামেরা জানি না। ওইখানটায় হচ্ছে একটা ল্যান্ডস্লাইড, বিশাল বড় ল্যান্ডস্লাইড হয়েছে ওখানে। পুরো বরফ জমে থাকলে যেরকম হয় অনেকটা সেই রকম লাগছে। শেরগাঁও হচ্ছে, আমরা এই রূপা থেকে বাঁদিকে ঢুকে গেলেই হচ্ছে শেরগাঁওয়ের রাস্তা। দেখো এখানে একটা নদী বয়ে চলেছে। এটা হচ্ছে রূপা বাজার। দেখো তখন যে ওই ল্যান্ডস্লাইডটা দেখাচ্ছিলাম, এই দেখো ল্যান্ডস্লাইডটা বিভৎস। এই রাস্তাটা পুরো গুয়াহাটির দিকে যাচ্ছে। তোমরা যারা গুয়াহাটি যাবে তারা চাইলে এই রাস্তাটাও ধরতে পারো, যেটা রূপা হয়ে দেখালাম, রূপা হয়ে আসছে এটা। এখান থেকে শেরগাঁও 24, গুয়াহাটি 312। ডান দিকে দেখো আর্মি ক্যাম্পটা কি সুন্দরভাবে সাজানো আছে। হ্যাঁ দারুণ। এই রাস্তাটা আরো সুন্দর, কি সুন্দর ভিউ চারিদিকটায়। এইটা দেখো পুরো ন্যাড়া পাহাড়। এগুলো সব ল্যান্ডস্লাইড হয়ে পড়ে পড়ে এরকম হয়েছে। বাহ, পুরো স্নান করিয়ে ঝর্ণার জলে তারপর বাড়ি যাচ্ছে। লাভলি। জাস্ট দেখো পাহাড়গুলো কি সুন্দর লাগছে, পাহাড়গুলো দেখতে। ওই দিকের পাহাড়গুলো কেমন কি ছিল, মানে ভ্যালি টাইপের ছিল, পুরো গাছে ভর্তি চারিদিক এর মধ্যে। কিন্তু এই দিকেরটা আবার দেখছি অন্যরকম, মানে কোনো গাছপালা তেমন কিছু নেই ডান দিকের এই পাহাড়গুলোতে। জাস্ট দেখো ল্যান্ডস্লাইড হয়ে হয়ে কেমন হয়ে আছে পাহাড়গুলো। এইরকম পাহাড়গুলো দেখলেও যেন ভয় ভয় করে। ওই হয়ে 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 তোমরা যদি অরুণাচল আসো তাহলে অবশ্যই কিন্তু এই শেরগাঁওয়ের রাস্তাটা দিয়ে আসবে। এই রাস্তাটা মানে একদম অন্য ওয়ার্ল্ড। মানে এক অন্য অরুণাচল। জাস্ট রাস্তাটা দেখো ভাই সাব। জাস্ট অসাধারণ লাগছে। দেখো জাস্ট কয়েক মিনিটের ব্যবধানে আমরা যেন অন্য কোনো জায়গায় চলে এলাম। ওই দিকের পাহাড়গুলো কেমন ছিল আর এই দিকের পাহাড়গুলো কেমন, মানে পুরো পাহাড়ের প্রকৃতি চেঞ্জ হয়ে গেছে।
এই দিকটাতে পুরো গ্রিনারিতে ভর্তি পাহাড়ে, আর ওই দিকের পাহাড়গুলো পুরো যেন ন্যাড়া পাহাড়। মানে আমি জাস্ট ক্যামেরাটা বন্ধই করতে পারছি না, বন্ধ করছি তারপর আবার অন করে দিচ্ছি। মানে এত সুন্দর জায়গাটা। এসো বস এসো, যদি অরুণাচল ট্রিপ করে থাকো তাহলে অবশ্যই শেরগাঁওয়ের এই রাস্তাটা দিয়ে এসো, নাহলে অনেক বড় কিছু মিস করে যাবে। আর বাইকারদের উদ্দেশ্যে বলছি, এই রাস্তা তোমাদের জন্য স্বর্গ, মানে স্বর্গের থেকে কম নয় এই রাস্তা, জাস্ট অসাধারণ। আমরা আস্তে আস্তে সেই 15,000 ফুট ওপর থেকে অনেক নিচে নেমে চলে এলেও ভিউর কোনো কমতি হয়নি, এখনও সেই একই রকম সিনিক বিউটি আমরা পাচ্ছি। সেটা নিয়ে অরুণাচল প্রদেশ কোনো রকম কোনো কম্প্রোমাইজ করেনি। আমরা প্রায় শেরগাঁওয়ের কাছেই চলে এসেছি। দেখো, শেরগাঁও ঢোকার আগে এখানে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প পেয়ে যাবে। শেরগাঁও এখান থেকে আর অ্যাপ্রক্স 2 কিলোমিটার মতো হবে, তার আগেই তোমরা একটা পেট্রোল পাম্প পেয়ে যাবে। ফাইনালি আমরা শেরগাঁও এন্টার করে গেছি। চারিদিকের ভিউটা জাস্ট দেখো, এখানে প্রচুর হোমস্টে আছে, প্রচুর রিসর্ট আছে, যার যার বাজেট অনুযায়ী তোমরা থাকতে পারো এখানে। এত গ্রিনারি দেখা চোখের জন্যও ভালো, মানে দেখে যেন চোখটা শান্তি পাচ্ছে। আমরা আমাদের স্টের খুবই কাছে, তোর একটু হালকা অফরোডিং আছে, রাস্তা থেকে একটু ভেতরের দিকে যেতে হবে। বাবা, বাহ, খুব ছোট্ট একটা ব্রিজ রয়েছে এখানে। এখানে যারা 4 হুইলার নিয়েও আসবে সেটাও চলে আসবে, আরামসে চলে আসবে। রাস্তা একটু খারাপ আছে কিন্তু চলে আসবে। এইটা হচ্ছে আজকে আমাদের স্টে। ফাইনালি আমরা চলে এলাম, জাস্ট বিউটিফুল। A few moments later. দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন প্রায় 4:30-5টা বাজে। আমরা এখন একটা চসকরং ওয়াটারফলস রয়েছে এখানে, ওটা দেখতেই যাচ্ছি, যেটা হচ্ছে এখন ওই ওকলে গ্রোভস রিসর্ট বলে একটা রিসর্ট রয়েছে ওটার কাছেই। তো তোমরা শেরগাঁওয়ে যেখানেই থাকো, ম্যাপে প্রথমে ওকলে গ্রোভ রিসর্টটা সার্চ করবে, তারপর ওখান থেকে আর 1-150 মিটার হাঁটা পথ, জঙ্গলের ভেতর দিয়ে নিরিবিলি জায়গা দিয়ে যাবে, খুবই সুন্দর লাগবে। এরকম নয় যে খুবই বড় ওয়াটারফলস, কিন্তু একদম পুরো পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা ওয়াটারফলস, দেখতে খুবই ভালো লাগবে জায়গাটা। তো আমি রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই যদি শেরগাঁও ভিজিট করো তাহলে ওয়াটারফলসটা অবশ্যই দেখে এসো একবার। ওয়াটারফলসটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানিও। আর আজকে আমরা রয়েছি দ্য উইলো রিসর্টে। এই রিসর্টের পুরো ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত সাথে থাকো, পাশে থাকো। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত স্টে সেফ অ্যান্ড বি এ রেসপন্সিবল রাইডার।